দক্ষিণ ইসরায়েলে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। ইরান একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে বিয়ার শেবার কাছে নিয়ত ওবাব শিল্প এলাকার একটি রাসায়নিক কারখানায়। আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া, জরুরি দল ছুটে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। আর বাসিন্দাদের বলা হয়েছে ঘরে থাকুন, জানালা বন্ধ রাখুন, কারণ আশঙ্কা ছিল এটি কোনো বিপজ্জনক রাসায়নিক লিকের সূচনা নাকি। কিন্তু আসলে কি বিষাক্ত কিছু ছড়িয়ে পড়ছে? প্রথমে আতঙ্ক ছড়ালেও পরে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ লিক হয়নি। তবু এই হামলা দেখিয়ে দিল পরিস্থিতি কতটা ভয়ঙ্কর দিকে এগুচ্ছে। ইরান ইতিমধ্যেই সতর্ক করছে তাদের কৌশলগত স্থাপনায় হামলার জবাব তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করবে। এবং এখন নেগেভ অঞ্চল, দিমোনা ও বিয়ারশেবা ক্রমেই হয়ে উঠছে এই সংঘাতের প্রধান লক্ষ্যবস্তু। এই এলাকা শুধু শিল্প নয়, বরং সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি সামনে আরো বড় আঘাত আসছে? এদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত করছে বিভিন্ন স্থানে, আর বাড়ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছে এই ধরনের হামলা শুধু ক্ষতি নয়, বরং বড় ধরনের বিপর্যয় ঝুঁকি তৈরি করে। যদি কোনোদিন সত্যি রাসায়নিক বা বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ে, তাহলে এর প্রভাব হতে পারে ভয়াবহ। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি আরো বড় রূপ নেবে, নাকি এটি শুধু শুরু?